নমস্কার বন্ধুরা, এই স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি করলা চচ্চড়ি। এই রান্নাটা প্রায়শই সবার বাড়িতে হয়ে থাকে, একদম সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর এই রকমভাবে তৈরি করলে এক থালা ভাত এমনিই খাওয়া যায়। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। করলা চচ্চড়ি তৈরি করার জন্য প্রথমেই লাগছে করলা। করলাটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে কেটেছি আলুটা একটুখানি আলু ভাজার মতন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা ঝালের জন্য। কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সবার প্রথমে করলাটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। করলাটা কিন্তু প্রথমে ভেজে নেব, হালকা করে ভেজে নেব, এতে করে কিন্তু তিতোটা খুব বেশি লাগবে না, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। করলা চচ্চড়ি যদি এইভাবে করা হয় তাহলে কিন্তু এক থালা ভাত করলা চচ্চড়ি দিয়েই খেয়ে নেওয়া যাবে। তিতো খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো, আর এই সময় মানে গরমকালে কিন্তু তিতো খাওয়া খুবই উপকার। অন্যদিকে যেহেতু চচ্চড়ি করব, তার জন্য সবার প্রথমে নিয়ে নিলাম 2 চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। সর্ষে বাটতে গেলে কিন্তু সবসময় একটুখানি লবণ দিয়ে বাটলে তেতো লাগে না। সর্ষেটা বেটে নেওয়ার পরে আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি, এতে করে সর্ষের যে খোসাটা সেটা ওপরে উঠে যাবে। কালো সর্ষের এই খোসাটা কিন্তু একটুখানি মোটা হয়, আর এই খোসাটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু পেটে ব্যথা করে বা অনেক রকমের সমস্যা দেখা দেয়। তার জন্য কিন্তু সর্ষের এই খোসাটা দেওয়া কোনো প্রয়োজন নেই, সেই জন্য বাটার পরে ছেঁকে নিলাম। অন্যদিকে করলাটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে। এই রকমভাবেই কিন্তু উচ্ছে দিয়েও চচ্চড়িটা করা যায়। কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, সামান্য পরিমাণেই দিলাম। আমি এখানে 2 চা চামচ দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে খুব ভালো করে রেডি করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা একদম ছোট ছোট করে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। এতে করে করলার সাথে খুব ভালো করে মিশে যাবে, আর তাড়াতাড়ি কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, আর দিচ্ছি 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে একটুও জলের ব্যবহার করব না, ভাজতে ভাজতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর যখন ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা করলা আর আলু একসঙ্গে কিছুক্ষণ নাড়িয়ে নেব, 5 মিনিটের মতন। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখবো। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি আগের থেকে বেটে রাখা সর্ষেটা, দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো, আর একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ফুটতে ফুটতে কিন্তু একদম গা মাখা মাখা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দেওয়ার ফলে কিন্তু সর্ষেটা পুরো একদম গা মাখা মাখা হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য ওপর থেকে, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষের তেল। চচ্চড়িতে যদি ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। করলা চচ্চড়ি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।